বাবা শুধু মাসের প্রথম সপ্তাহটা হাসতেন, দ্বিতীয় সপ্তাহটা যেমন তেমন, তৃতীয় সপ্তাহে ডায়াবেটিসের অজুহাতে সকালে চা বন্ধ হয়ে যেত, আর শেষ সপ্তাহে খাওয়া শেষ হলেই মা বলতো ক্ষুধা নেই। ঘরে বাজার না থাকলেও শুধু ভাইয়ার জন্য কলাটা ডিমটা তবুও থাকতো। ভাইয়াকে যে অনেক পড়তে হবে, অনেক বড় চাকরি করতে হবে। বাবা বলতেন ভালো করে পড় খোকা, নইলে আমার মতো ধুকে ধুকে জীবনে চলতে হবে। ভাইয়া জীবনে যা কিছু খেলো, যা কিছু করলো, সবই ভালো চাকরি পাওয়ার শর্তে। তবু ভাইয়ার একটা ভালো চাকরি হলো না। চাকরির বাজার এত মন্দা, শুধু যোগ্যতায় হয় না, আরও কি কি যেন লাগে, আমাদের সেগুলো নেই। ধীরে ধীরে আমরা হাসতে ভুলে গিয়েছিলাম। সেখান থেকেই আমার ঘুরে দাঁড়ানো। শুনেছি মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়, তাহলে আমার স্বপ্ন কেন ছোট হবে? পরদিনই ভর্তি হয়ে গেলাম এন্টারপ্রেনার রিপাবলিকে। না, এটা কোনো দেশের নাম না, স্বপ্নের দেশ গড়ার নাম। তারা স্বপ্ন দেখতে শেখায়, স্বপ্নটা বড় করতে শেখায়। স্বপ্নের গাছে তুলে তারা মই কেড়ে নেয় না। সেই স্বপ্নের পথে কিভাবে হাঁটতে হয়, হোঁচট খেলে কিভাবে উঠে দাঁড়াতে হয় শেখায়। আমি সেখানে ভর্তি হয়েছিলাম শিখতে। ওমা, কখন কিভাবে যে আমি নিজেই একজন ব্যবসায়ী হয়ে গেলাম তা আমি নিজেও জানি না। বিশ্বাস করুন, সবাই ভাবে টাকা ইনভেস্ট করলে আর কর্মচারী খাটালেই বুঝি ব্যবসা হয়ে যায়। এন্টারপ্রেনার রিপাবলিকেই শিখলাম ব্যবসা করাটাও শিখতে হয়। এত সোজা না বাবা। আর শিখতে শিখতেই এন্টারপ্রেনার রিপাবলিকের অফিসে বসেই আমি, বাবু আর নীরব মিলে শুরু করলাম আমাদের ছোট্ট বিজনেস। আউটসোর্সিংয়ের এই যুগে সারা বিশ্বই এখন ব্যবসা ক্ষেত্র। পৃথিবীর নানা দেশ থেকে অর্ডার আসতে লাগলো। ছোট্ট এই অফিসটা নিয়ে শুরু করলাম। আমরা 3 জন ছাড়াও এখানে চাকরি হয়েছে আরও 4 জনের। নতুন একটা অফিস নিতে হবে, একটু বড়। পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি। অর্ডার, কাজ আর ডেলিভারি নিয়ে এত ব্যস্ত থাকি, অ্যাকাউন্টসটা দেখার সময় হয়ে ওঠে না। ভাইয়া না অ্যাকাউন্টসে খুব ভালো। ভাইয়াকে বললাম, তোর যেই ছোটো বোনটাকে পেয়ারা পেরে দিতি, পুতুল বানিয়ে দিতি, তার স্বপ্নের সাথী হবি। আমরা সবাই এখন হাসতে পারি। নিজের হাসি তো অনেক হলো, এবার হাসি ফুটিয়ে তুলতে চাই বাংলাদেশের সকল পরিবারে। আমাদের প্রতিষ্ঠান একদিন অনেক বড় হবে, শত শত লোকের চাকরি হবে এখানে। চাকরির অভাবে বাংলাদেশে কেউ ছিনতাইকারী হবে না, চোর ডাকাত হবে না, মাদকাসক্তও হবে না। আমরাই করব স্বপ্নের সুন্দর বাংলাদেশ। কিছুদিন আগে একটি উদ্যোক্তা ওয়ার্কশপে কিছু তরুণ বন্ধু, গ্যালারিতে প্রায় 400 মতো তরুণ বন্ধু ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা কে কে বড় বড় কোম্পানি, হতে পারে ফেসবুক, হতে পারে গুগল, হতে পারে বাংলাদেশ স্কয়ার বা টেলিকমিউনিকেশন, গ্রামীণ ফোন, এই বড় বড় কোম্পানি উঁচু পদে, খুব উঁচু পদে ইঞ্জিনিয়ার অথবা বিজনেস এক্সিকিউটিভ হতে চাও, খুব উঁচু পদে চাকরি করতে চাও? অলমোস্ট তারপরে সবাই হাত তুলল। তখন আমি দ্বিতীয় প্রশ্নটা তাদেরকে করলাম, আচ্ছা তোমরা কারা কারা এইসব প্রতিষ্ঠানের মালিক হতে চাও? কারা কারা স্বপ্ন দেখো যে এরকম একটি প্রতিষ্ঠান তোমার নিজেরই থাকবে, বা স্বপ্ন সত্যি করে দেখেছো এরকম কথা বলো? প্রশ্নটা শুনে সবাই একটু ভেবাচাকায় খেয়ে গেল। স্বভাবতই
খাদ্যগুলো খুব কম, 8 থেকে 10, অথচ সারা হলরুমে মানুষ ছিল 3 থেকে 400 জন, অর্থাৎ কেউই প্রস্তুত না তারাই হবে এক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বস্তুত কি হয়, আমাদের সমাজে একটা অদ্ভুত মানসিকতা আছে, আমরা আমাদের মধ্যবিত্ত সমাজ থেকে উদ্যোক্তাকে সম্মান করতে পারি না। আমাদের বাবা মা বলতে বা ভাবতে ভালোবাসেন যে আমার ছেলে বা মেয়ে অমুক প্রতিষ্ঠানে চাকরি করছে, উঁচু পদে চাকরি করছে, বাট এর বাইরে কিন্তু কিছু না। আমাদের বাবা মারা কখনোই আমাদেরকে স্বপ্ন দেখাতে পারেননি, বেশিরভাগ বাবা মারা স্বপ্ন দেখাতে পারেননি যে আমরা উদ্যোক্তা হব, আমাদের প্রতিষ্ঠান থাকবে যে প্রতিষ্ঠান বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। এইসব ভাবনা থেকেই আমাদের মনে হলো যে এমন কিছু করা উচিত যেখানে মূল ট্যাগলাইনটাই হতে পারে চাকরি খুঁজবো না, চাকরি দেবো, এবং সেখান থেকে শুরু হলো এন্টারপ্রেনার রিপাবলিক। এন্টারপ্রেনার রিপাবলিক থেকে আমরা স্বপ্ন দেখি, আমরা বিশ্বাস করি যে আগামী 5 বছরের মধ্যে আমরা অন্তত 50,000 উদ্যোক্তা আমরা তৈরি করবো। 50,000 উদ্যোক্তা তৈরি মানে হচ্ছে তাদের যদি অন্তত 10 জন করে কর্মী লাগে, তাহলে 5 লক্ষ মানুষ, 5 লক্ষ মানুষ মানে 5 লক্ষ পরিবার। এটা বিশাল কর্মচক্র যা বাংলাদেশের অর্থনীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। আমরা ভাবছি হোক না এই আমাদের দেশেই একটি গুগল, একটি ফেসবুক, একটি অ্যাপল, বেশি হতে দেরি নেই, বেশি হতে